আসসালামু আলাইকুম। দেখেন প্রিয় দর্শক, এই যে এই ছবিটা আপনি যেটা স্ক্রিনে বর্তমানে দেখতেছেন, এই ছবিটা দেখে আপনি কি ভাবতেছেন? আপনি ভাবতেছেন আরে আমি যদি এখন বর্তমানে সরকারি কর্মকর্তা হইতাম অথবা ঝাড়ুদার হইতাম, তাহলে কিন্তু আমিও এই ফেলারটা পাইতাম। ঠিক আপনি এটাই ভাবতেছেন, তাই না? তো দেখেন, এটা ভাবে লাভ কি? আপনি সরকারি কর্মকর্তা না, আপনি একজন সাধারণ মানুষ। আপনি যদি আজ সরকারি কর্মকর্তা হইতেন, যদি রাস্তা ঝাড়ুদার হইতেন, যদি ময়লা পরিষ্কার হইতেন, তাহলে কিন্তু আপনি আজকে এই প্যারাট গুলা পাইতেন। তো দেখেন, এখানে লাগছে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ফ্ল্যাট করে দিচ্ছে, মানে আমাদের সরকার ময়লা ঢাকা শহর পরিষ্কার করে, যারা যেটাকে বলে আমরা সিটি কর্পোরেশন, যারা কাজ করে ময়লা পরিষ্কার করে, ঠিক আছে, তারা যারা সরকারি আওতায় আছে, মানে সিটি কর্পোরেশন আওতায় যারা আছেন, তাদেরকে সরকার থেকে ফ্ল্যাট দেবে। তো দেখেন, সরকারি চাকরিতে মানুষ এমনি অনেক মন থেকে অনেক ভালোবাসে, তারা যদি মনে করেন যে ময়লা ফালানো স্যার কি হয়, তার সেটাকে সোনার ডিম মনে হয়। কি জন্য জানেন? এই যে দেখেন বর্তমানে যে ছবিটা আপনারা দেখতেছেন, ছবিটা এখানে দেখতেছেন, কিন্তু যারা পরিচ্ছন্নতা কর্মী আছে তাদের জন্য ফ্ল্যাট দিবে আমাদের সরকার। তো দেখেন, এই যে বিষয়টা আমি একটু দেখে আমার মানে আপনাদের জানাতে ইচ্ছা মনে করলো যে দেখেন, আমরা সাধারণ মানুষ, আমরা তো ঠিক মতো খাইতেই পাই না। মাসে বেতন পাই কত? 15 থেকে সর্বোচ্চ গেলে 17-18 হাজার টাকা বেতন পাই, আর বেশি কিন্তু বেতন আমরা পাই না। যারা আছেন, যারা চাকরি করেন, তারা কিন্তু জানেন। তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোথাতে দেখছেন ভিডিওটা, আর কত টাকা বেতন আপনারা পান। আমি মাস শেষে সর্বোচ্চ গেলে 18 হাজার টাকা, 18 হাজার টাকা বর্তমানে পাই না, একটা সময় 18 হাজার টাকা পাইতাম, কিন্তু এখন 18 হাজার টাকাও বেতন পাই না। এখন সর্বোচ্চ পাইলে কত পাই? এখন মনে করেন যে 17, 16, 16.5 এরকম পাই। কিন্তু আমার ঘর ভাড়া, আমার খাওন, আমার একটা মেয়ে আছে, আপনারা মেয়েটাকে দেখছেন অনেকে, অথবা অনেকে দেখেন নাই। তো এই যে এই জিনিসগুলো আমরা কিভাবে চালাই? তো যাই হোক, যে বিষয়টা আমরা আসি, সেটা হলো যে পরিচ্ছন্নতা কর্মীদেরকে সরকার ফ্ল্যাট দেবে। তো এই দেখেন, আমাদের দেশে কিছু প্রচুর পরিমাণে গরিব মানুষ আছে, যারা 2 মুঠো ভাত খাইতে পায় না। ঠিক আছে, তাদের যদি মনে করেন যে কিছু একটা ঘর দেওয়া হয়, অথবা কিছু বাজার সদাই কিনে দেওয়া হয়, অথবা একটা দোকান করে দেওয়া হয়, তারা কিন্তু কিছু একটা কইরা খাইতে পারবে। আর আপনারা জানেন, যারা সরকারি যে পরিচ্ছন্নতা কর্মী আছে, তাদের এমনিতে আগের থেকেই মনে করেন মোটামুটি সবার সরকারি কোয়ার্টার দেওয়া আছে। এখন নতুন করে আবার তাদেরকে মনে করেন যে এই যে ফ্ল্যাট দিবে। তো দেখেন, সবকিছু খালি সরকারি লোকেরাই পাবে, আর আমরা সাধারণ মানুষ কিছুই পাবো না। আমাদের কথা বাদ দিলাম, যারা একবারে নিচের লেভেলে আছে, যারা খাইতে কষ্ট হয়, যাদের একটা মাথা বোঝার ঠাইয়ের জায়গা নাই, যাদের একটা মাথা বোঝার ঠাইয়ের জায়গা নাই, তারা মনে করেন যে তাদের কি অবস্থা হবে। দেখেন, এই বিষয়টা দেখে আমার একটু অদ্ভুত লাগলো, তার জন্য মনে করেন যে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। কারণ এই যে আমাদের সরকার যত কাজ দেখে আমাদের সরকারি লোকেদের জন্যই করে। ঠিক আছে, এই যে মাঝে দেশেও ঘর দেয়, ঠিক আছে, যারা সাধারণ গরিব মানুষ আছে তাদেরকে তোমার কদিন পরে পরে দেশেও ঘর দেয়, আশ্রয় প্রকল্প যেটাকে বলে, সেটাও দেয়। কিন্তু সেটা দিলে হবে হবে কি, সেই ঘর বেশি দিন টিকে না, কয়দিন পরে সেই ঘর ভেঙে যায়। কিন্তু আমাদের সরকারি যে কোয়ার্টার গুলো বানানো হয়, সেই কোয়ার্টার গুলো আপনারা জানেন প্রচুর পরিমাণে মজবুত এবং প্রচুর পরিমাণে টাকা খরচ করে কিন্তু বানানো হয়। আর সেগুলো পায় কে? একমাত্র সরকারি লোকেরাই পায়। অনেক সময় যে পরিচ্ছন্নতা কর্মী যারা বানাতেছে, ওরাই কিন্তু ঠিক মতো এই ঘর পায় না, পায় কিন্তু ওই সরকারি যারা প্রভাবশালী আছে, তারাই কিন্তু এই ঘরগুলা পায়। তো গাইস, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার মতামত জানালাম, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে আপনি জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।